হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বানাবো আমি পান কাবাব। তো চানা সিদ্ধ করে নেবেন, চানার মধ্যে দিয়ে দিবেন আদা, রসুন, ধনিয়া, জিরা, তেজপাতা, তারপরে কালো মরিচ, সব কিছু এলাচি, সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ করে নেবেন। তারপরে ম্যাশ করে নেবেন, ম্যাশ করে আলু আলাদা সিদ্ধ করে আলু ম্যাশ করে এটার সাথে একসাথে মিলিয়ে নেবেন। তো আমারটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই আমি কড়াইয়ের মধ্যে ভালো করে পানিটা শুকাচ্ছি। আর সাথে দিয়ে দিবেন ধনিয়া পাতা, একটু পেঁয়াজ ভেজে পেঁয়াজের মধ্যে ঢেলে দিবেন। এভাবে ঢেলে দিলে জিনিসটা শক্ত হবে, তো আপনার খেতে ভালো লাগবে। ধনিয়া পাতাও মিলিয়াবেন, আমি একটু কাঁচামরিচও দিয়েছি। তো যাই হোক, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ, আপনাদের মরিচ যা দিতে হয় ওইভাবে আপনারা দিয়ে দিবেন, আপনারা কতটুকু ঝাল খাবেন। তো যাই হোক, আমার ইয়েটাও যদি ভালো লাগে, দেখেন আমি পান কাবাবগুলি বানাচ্ছি, এভাবে আপনারা বানিয়ে রাখবেন। বাচ্চাদেরকে আপনারা টিফিনে দিতে পারবেন, বিকালের নাস্তা খেতে পারবেন। পান কাবাব বানিয়ে এভাবে আপনারা রেখে দেবেন ফ্রিজারে। তো সুন্দর করে ফ্রিজারে রেখে দেবেন, যখন মনে চায় তখন আপনারা বের করে খাবেন। তো যখন ভাজবেন তখন ডিম ফেটে ডিমের মধ্যে একটু চুবিয়ে ভেজে ফেলবেন। তো যাই হোক, দেখেন কত সুন্দর করে সব বানাচ্ছি। আমার সবগুলি বানানো হয়ে গেছে, এখন আমি এগুলিকে ফ্রিজার করব রোজার মাস। আপনারা এইভাবে বানাবেন, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার রেসিপি, তাহলে আমার এটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আগামীতে আবার কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।